আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার হিস্টোরি মাইনর 2 পেপার। তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে আইডিয়া অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস হিস্টোরি আপ টু 600 BC। তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। তোমাদের 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন আমি উপস্থাপন করব। তার আগে সিলেবাস তোমাদের সামনে উপস্থাপন করব। তোমাদের যে সিলেবাস 2025 তোমাদের শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষে সেকেন্ড সেমিস্টারে হিস্টোরি মাইনর পেপারে যে সিলেবাসের উপরে তোমাদের পড়তে হবে, সেই সিলেবাসের ইংলিশ ভার্সান তোমাদের কাছে হয়তো রয়েছে। আমরা ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানের কি অর্থ সেটা আমরা এখানে অবশ্যই তুলে ধরবো। তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে। আর যদি এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট সিলেবাস অনুযায়ী সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তরের PDF কপি পেয়ে যাবে 250 টাকা। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। আর তোমরা চাইলে শুধু হিস্টোরি মাইনর নয়, মেজর, মাইনর, SSC সমস্ত পেপারের নোটস পাবে। তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে সরাসরি নোটস সংগ্রহ করবে, তাহলে তোমরা যেমন উপকৃত হবে আমাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য যে প্রচুর খরচ, সেই খরচ তুলতে পারলে আমরা পরবর্তী সেমিস্টারগুলোতেও আমরা এইভাবেই নোটস তৈরি করে দিতে পারবো তোমাদের। এবার চলো দেখে নিই সিলেবাস 2025। তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে আইডিয়া অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস হিস্টোরি আপ টু 600 BC। ইউনিট 1-এ তোমাদের রয়েছে তোমাদের কনসেপ্ট অফ ভারতবর্ষ, অর্থাৎ ভারতবর্ষের ধারণা। তারপরে ইউনিট 1-এর 1 নম্বর অধ্যায়ে তোমাদের রয়েছে আন্ডারস্ট্যান্ডিং অফ ভারতবর্ষ, অর্থাৎ ভারতবর্ষের বোঝাপড়া। 2 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে, তোমরা এখানে দেখে নাও, আসলে ইংলিশ বাংলা উভয় ভার্সান তুলে ধরে আলোচনা করতে গেলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে, আমি শুধু বাংলা ভার্সানটি তুলে ধরছি। 2 নম্বর অধ্যায়ে রয়েছে ভারতীয় সাহিত্যের গৌরব, বেদ, বেদাঙ্গ, উপনিষদ, মহাকাব্য, জৈন ও বৌদ্ধ সাহিত্য, স্মৃতিশাস্ত্র, পুরাণ ইত্যাদি। এরপরে ইউনিট 2-এ তোমাদের রয়েছে ভারতীয় দর্শন, বিজ্ঞান এবং পরিবেশ। 1 নম্বর অধ্যায়ে রয়েছে ভারতীয় শিক্ষা ব্যবস্থা। 2 নম্বরে রয়েছে ভারতীয় বীরত্বের নীতি। 3 নম্বর অধ্যায়ে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি। 4 নম্বর অধ্যায়ে রয়েছে পরিবেশ সংরক্ষণে ভারতীয় দৃষ্টিভঙ্গি। ইউনিট 3-তে তোমাদের রয়েছে, ইউনিট 3-র অধ্যায় 1-এ তোমাদের রয়েছে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রাচীন ভারতীয় ইতিহাসের উৎস এবং ঐতিহাসিক প্রবণতা। 3 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে সিন্ধু সভ্যতা, সিন্ধু ও বৈদিক সভ্যতার সম্পর্ক নিয়ে বিতর্ক। তারপর 4 নম্বর অধ্যায় তোমাদের রয়েছে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এর বিকাশ, পতন এবং বেঁচে থাকার উপায়। তারপরে ইউনিট 4-এ তোমাদের রয়েছে 1 নম্বরে রয়েছে পুরাতন প্রস্তর যুগ, অর্থাৎ প্যালিওলিথিক সংস্কৃতি, নিম্ন, মধ্য, নব্য, ক্রমবিকাশ ও বিবর্তন। এখানে বিতরণ হয়ে গেছে, এটা বিবর্তন হবে, পাথর শিল্প এবং অন্যান্য প্রযুক্তিগত উন্নয়ন। 2 নম্বরে রয়েছে মধ্যপ্রস্তর যুগ, মেসোলিথিক সংস্কৃতি, আঞ্চলিক এবং কালানুক্রমিক বিবর্তন, প্রযুক্তি এবং অর্থনীতিতে নতুন উন্নয়ন, রক আর্ট। ইউনিট তোমাদের অধ্যায় 3-তে তোমাদের রয়েছে নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক সংস্কৃতি, কৃষির সূচনা, প্রযুক্তির উদ্ভাবন, মৃৎশিল্পের উদ্ভাবন, প্রযুক্তির বিকাশ এবং কেন্দ্র এবং তার গুরুত্ব। এবার ইউনিট 5-এ রয়েছে, তোমাদের সিলেবাস কিন্তু অনেক বড়, সিলেবাসের মধ্যে এমন কিছু নেই যা দেওয়া নেই। তোমাদের অন্যান্য পেপারের তুলনায় ইতিহাস মাইনর পেপারের সিলেবাস অনেক বড় সিলেবাস। দেখো, ইউনিট 5-এ রয়েছে হরপ্পা সভ্যতা ও বৈদিক সভ্যতা। 1 নম্বর অধ্যায়ে রয়েছে হরপ্পা সভ্যতার উৎপত্তি, হরপ্পা সভ্যতার পর্যায়, বসতি স্থাপনের ধরন এবং শহর পরিকল্পনা ব্যবস্থা, সভ্যতার সাধারণ বৈশিষ্ট্য। অধ্যায় 2-এ তোমাদের রয়েছে, দেখো অধ্যায় 2-এ তোমাদের আছে কৃষির ভিত্তি, শিল্প, কারুকার্য, মৃৎশিল্প, বাণিজ্য, সামাজিক এবং রাজনৈতিক সংগঠন, ধর্মীয় বিশ্বাস, অনুশীলন, বিখ্যাত হরপ্পা সভ্যতার কেন্দ্র, নগর সভ্যতার পতনের কারণ। 3 নম্বর অধ্যায়ে রয়েছে আর্যদের আদি ভূমি, আর্য আক্রমণের মিথ, বিভিন্ন তত্ত্ব। তারপরে 4 নম্বর অধ্যায় তোমাদের রয়েছে বৈদিক সংস্কৃতি, প্রাক বৈদিক ও পরবর্তী বৈদিক সাহিত্য এবং বৈদিক রাজনীতি, সমাজ ও অর্থনীতি। এরপরে 6 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে ভারত খ্রিস্টপূর্ব
ষষ্ঠ শতাব্দী থেকে মৌর্য যুগ পর্যন্ত। 1 নম্বরে অধ্যায় রয়েছে উৎস। 2 নম্বর অধ্যায়ে রয়েছে ভারতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মহাজনপদ, প্রজাতন্ত্র এবং শহরে কেন্দ্রগুলির উৎপত্তি ও বিকাশ, মোগল সাম্রাজ্যের উত্থান। 3 নম্বরে রয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ধর্মীয় বিশ্বাস, বৌদ্ধ জৈন ধর্ম। 4 নম্বর অধ্যায়ে তোমাদের রয়েছে মৌর্য সাম্রাজ্য, চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য প্রশাসন, অশোকের ধর্ম, মৌর্য সমাজ, মৌর্য সাম্রাজ্যের পতন, গ্রিক আক্রমণ এবং তার প্রভাব। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। যদি সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারেই তোমাদের যোগাযোগ করতে হবে এবং এই নাম্বারেই তোমাদের ফোনপে, গুগল পে, পেটিএমের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তোমার নিজের যদি ফোনপে, গুগল পে, পেটিএম না থাকে তাহলে যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করবে। পেমেন্ট করার পর সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে পাঠাবে, যেন ডেট ও টাইম পরিষ্কারভাবে বোঝা যায়। সব সময় অরিজিনাল পেমেন্ট করবে, কেউ ডুপ্লিসিটি করার চেষ্টা করবে না। দেখো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর। এবার তোমরা প্রশ্ন উত্তরের ডেমো তোমরা অনেকে দেখতে চাও, তোমাদের ডেমো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো প্রশ্ন, যেভাবে তোমরা সাজেশনের প্রশ্নগুলো দেখলে সেইভাবে এখানে প্রশ্ন দেওয়া আছে এবং উত্তর দেওয়া আছে। প্রত্যেকটি প্রশ্ন যেভাবে তোমরা সাজেশনে দেখেছো একইভাবে প্রশ্ন এবং উত্তর এখানে পরপর দেওয়া রয়েছে। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না যে এই প্রশ্নটির উত্তর আমি কোথায় পাবো, কারণ এই সমস্ত প্রশ্নের উত্তরের জন্য তোমরা যদি বই কিনতে যাও সেখানে অনেকগুলো বই কিনতে হবে, তোমাদের প্রচুর টাকা ব্যয় হবে। তারপরে সেই বই থেকে তোমাদের নিজেদেরকে নোটস তৈরি করে নিতে হবে। তাই অত তোমরা যদি অর্থ এবং সময়ের অপচয় করতে না চাও তাহলে আমাদের তৈরি করা নোটস রয়েছে, তোমরা নোটসগুলো সংগ্রহ করতে পারো এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।